আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি মাত্র ২,০০০ টাকা থাকে তাহলে কি কাপড়ের ব্যবসা শুরু করা সম্ভব? আর সেই ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা আয় করা কি বাস্তব? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প পুঁজিতে কাপড়ের ব্যবসা শুরু করে লাভ করা যায়। তার পুরো গাইডলাইন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি বলবো কোথা থেকে মাল আনবেন, কিভাবে বিক্রি করবেন আর কত টাকা লাভ করবেন। টিপস নাম্বার 1, কোন কাপড় দিয়ে শুরু করবেন? ২,০০০ টাকা দিয়ে শুরু করলে আপনাকে ছোট ও দ্রুত বিক্রয়যোগ্য পণ্য বেছে নিতে হবে। ধরেন থ্রি পিস, গেঞ্জি, টি-শার্ট, লেগিংস বা বাচ্চাদের পোশাক। এখন আপনি যেহেতু আপনার এলাকায় থাকেন, আপনি বুঝবেন যে আপনার এখানে কোন ড্রেসটা বা কোন প্রোডাক্টটা বেশি সেল হবে। আমার এখানে থ্রি পিসটা বেশি সেল হয়, তো আমি থ্রি পিসটাই বেছে নিয়েছি। আপনার ওইখানে যে জিনিসটা বেশি চলবে আপনি সেইটাই বেছে নেবেন। আর বাংলাদেশে অনেক পাইকারি মার্কেট আছে যেখানে কম দামে কাপড় পাওয়া যায়, যেমন ঢাকার ইসলামপুর, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, অথবা অনলাইনে পাইকারি বাজার থেকেও পাইকারদের সাথে যোগাযোগ করে আনতে পারেন। সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কারণ অনলাইনে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমরা প্রথমেই যদি প্রতারিত হই তাহলে ব্যবসায় লাভ করা যাবে না। সেক্ষেত্রে একটু খেয়াল রেখে প্রোডাক্ট ক্রয় করবেন। টিপস নাম্বার 2, কীভাবে ২,০০০ টাকা ইনভেস্ট করবেন? ধরুন আপনি ২,০০০ টাকায় 10 পিস টি-শার্ট কিনলেন। এখন প্রতি পিস টি-শার্ট যদি ২০০ টাকা হয় কিনেন, এখন আপনি বিক্রি করবেন প্রতি পিস ৩০০ টাকা করে। তাহলে আপনার প্রতি পিসের লাভ থাকে ১০০ টাকা করে। 10 পিসের লাভ ১,০০০ টাকা, মানে প্রথম লটেই আপনার পুঁজি দাঁড়াবে ৩,০০০ টাকা। এভাবে ২ থেকে ৩,০০০ টাকা ঘুরলেই আপনি খুব সহজেই ৫,০০০ টাকা ছাড়াতে পারবেন। টিপস নাম্বার 4, কীভাবে বিক্রি করবেন? আপনার যদি দোকান না থাকে সমস্যা নেই, আপনি বিক্রি করতে পারেন ফেসবুক পেজ খুলে, ফেসবুক মার্কেট প্লেসে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে। সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা ভালো আনার চেষ্টা করবেন, আর প্রথম পর্যায়ে লাভ কম রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যেহেতু প্রথম পর্যায়ে আত্মীয়স্বজন বা কাছের মানুষদের কাছে বিক্রি করবেন, অনলাইনে প্রথম পেজ খুললে অতটা সেল হবে না, তো বাড়িতেই সেল হবে এদিকে, তো লাভ কম রাখার চেষ্টা করবেন। ধরেন সাপোজ আমি আপনাকে বোঝাই, এই যে থ্রি পিসগুলো আমার দেখতে পাচ্ছেন, আপনাদের যে থ্রি পিসগুলো দেখাচ্ছে, এইগুলো অন্য সমস্ত মানুষ বিক্রি করে 600, 650 করে, আর আমি সেল করি 550 টাকা করে। তো তাদের যদি 10 পিস সেল হয়, আমার সেল হয় 15 পিস। তাহলে লাভের সংখ্যাটা কম রাখলে আপনার প্রোডাক্ট সেল হবে বেশি। আর মানুষ যেখানে কম দামে পাবে, মানুষ সেইখানেই কিন্তু যাবে। তো আপনি প্রথম পর্যায়ে বেশি লাভ না রেখে অল্প লাভে সেল করেন, আপনার প্রোডাক্ট সেল হবে বেশি, পরিচিত বাড়বে, আর প্রোডাক্ট ভালো হলে রিপিট কাস্টমার আসবে। টিপস নাম্বার 4, দ্রুত বিক্রির কৌশল। প্রথমে কম লাভে বিক্রি করুন, অফার দিন, 2টা নিলে ডেলিভারি ফ্রি, আর মানুষ অফার খুব বেশি পছন্দ করে। মনে রাখবেন, শুরুতে লাভ কম হলেও কাস্টমার বাড়ানোই আসল লক্ষ্য। আপনি কাস্টমার যদি প্রথম পর্যায়ে বাড়াতে পারেন, আপনার যদি রিপিট কাস্টমার হয়, আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, তো আপনার সফলতা খুব কাছেই। আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আমি যদি আমার ছোট বাচ্চা রেখে বাড়িতে বসে প্রোডাক্ট বিক্রি করতে পারি, সেল করতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনারা পারবেন। শুধু একটু ধৈর্য শক্তি আর চেষ্টা দরকার। আমি মাত্র ২,০০০ টাকা থেকে সেল শুরু করছি। এখন প্রতি সপ্তাহে আমি ৫,০০০ টাকা করে প্রোডাক্ট আনি। আলহামদুলিল্লাহ। তো আপুরাও চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। তো আপনারা ২,০০০ টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করা সম্ভব, যদি সঠিক পরিকল্পনা থাকে। আপনি যদি এমন আরও ব্যবসা আইডিয়া চান, তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।